এইভাবে পড়বো ভাবতে পারিনি। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতো। তো আমি বাথরুমে কাজ শেষ করে যখন রান্নাঘরে যাব তখন দেখি ওরে বাবা ওয়েদারটা দেখো। কালকে একটু রোদ হয়েছিল, কিছু জামা কাপড় শুকিয়ে নিয়েছি, ভাবলাম আজকেও রোদ হবে, আমি বিছানা সাজটা একটু ধুয়ে শুকনো করে নেবো, কিন্তু তার হলো না। তো যাই হোক, এই যে কাল রাত থেকে কয়েকটা সবজি বেছে রেখেছিলাম যে সকালে কি রান্না করব, কারণ আমাকে ভোর ভোর উঠেই রান্না করতে হয়। আর এই যে দেখো সবজি পেঁপেটা এখানে ছিল, তাই পেঁপেটা সঙ্গে নিলাম। আর 2 কৌটা চাল নিলাম। ভাবছি যে এই 2 কৌটা যে চাল নিলাম বেশি হয়ে যাবে, রাতেও থেকে যাবে। হোক, রাতে তো ভাতই হয়, রুটিও হয়, তো ভাতটা ওই ভাতের সঙ্গেই মিশিয়ে দেব। আর এখানে বাঁধাকপি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, আর নিরামিষেতে বাঁধাকপিটা ভালো লাগে। আর এদিকে 3টা উচ্ছা ভাতে দিলাম। এই 3টা উচ্ছাই আমি খাবো, কারণ আমি ওরা খাবে না, স্কুল যাবে তো তো একদমই খাবে না, লেবু দিয়েই খেয়ে যায়। আর এখানে আছে কলার থোড়, আমাদের এখানে মাঞ্জা বলে থাকি। আমার গাছে না একটা কলা গাছে, মানে আমাদের বাড়িতে আর কি, তো ওই কলা গাছে কলাগুলো একদম বাড়েনি। তো আমি সেদিন ভাবলাম যে কলা গাছটা ভেঙে ভেতর থোড়গুলো নিয়ে যাই। আর এটা তো শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো বলার কোনো ভাষা নেই। আয়রন তো প্রচুর পরিমাণে, তারপরে আজ এগুলো আছে সেগুলো আর বলছি না। তো এইগুলো এই ছাড়াতে একটু সময় লাগে আর কি, আর কিছুই নয়। তো যাই হোক, শরীরে যেটা উপকার সেটা ছাড়িয়ে কষ্ট করে হলেও আমি খাই আর কি, এবং আমার মেয়েটাকেও খাওয়াই। তো এদিকে তেল গরম করে আমি দিলাম একটু জিরা আর একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নে কিছুই নেই, ওই কালো জিরাটাই দিলাম। তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, আর আদা দিতে তো একদম ভুলে গেছি, আদা দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু নুন দিয়ে একটু নাড়লাম। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে, এদিকে দেখো আমার পোস্ত নেই বলে আমি কী নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি মিষ্টির জন্য, আর একটু কাজু বাদাম, জিরে, পানমৌরি আর ধনে, এগুলোকে বেটে আমি একটু তরকারিতে দিয়ে দিলাম। আর মশলা যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিলাম 3টা কাঁচা লঙ্কা। আর এদিকে আমার তো ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দিয়ে কড়াই বসে একটু তেল আর কালো জিরে দিয়ে এই যে কয়েকটা সবজি দিলাম। ওই যে থোড় ছিল, আর চিচিঙ্গা ছিল, কুন্দুলি ছিল, আর কয়েকটা দিলাম কাঁঠালের বীজা। কাঁঠালের বীজগুলো আমার না ভীষণ খেতে ভালো লাগে, আর আমার বর মেয়ে খাবে না বলে আমার জন্য আলাদাভাবে ওইটা একটু পাতলা করে ঝোল করলাম আর কি। ওইটা করছি প্রেসারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ছিল বাঁধাকপিটা কষানোর সময় তোমাদেরকে আর দেখানো হয়নি আর কি। আর এদিকে ভাবলাম যে তরকারিগুলো একটু কম কম লাগছে, তাই জন্য 2টো বেগুন নিয়ে এসেছি। আর এখন আমাদের এখানটায় না প্রচুর বেগুনের দাম। এই কয়েকটা বেগুন নিয়ে এসেছিলো 120 টাকা দিয়ে। তো যাই হোক, বেগুন কাটতে কাটতে এদিকে দেখো আমার কড়াই নিচটা অনেকটাই বসে গেছে। আর সে নামানোর সময় কিছুটা গরম মশলা দিয়েছিলাম, ওটা ছিল আমি ভেজে রেখেছিলাম আলাদা করে, যেগুলো কিনতে বাজে ওইগুলো না, আমার ভাজা মশলা আর কি। আর এদিকে ঘড়িতে তখনও বাজে ওই 7:45 মতো, তো তাই জন্য ভাতটা বেড়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যাবে। আর গরম গরম তোমাদের দাদাভাই একদম খাইতে পারে না, সে শীত কি বর্ষা কি গরম কি, যখনই যেই কাল পড়ো না কেন গরম একদম খেতে পারে না। ও চান করতে গেছে, তার ফাঁকে আমি বেগুনগুলো ভেজে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর এদিকে মেয়ের স্যার পড়াতে এসছে, চা করলাম, কিন্তু আমি তো চিনি খাবো না, তাই স্যারের জন্য একটু চিনি দিলাম, আর আমারটা চিনি দিলাম না। কয়েকটা বেড রুটি গরম করে দিলাম, স্যারকেও কয়েকটা চায়ের সঙ্গে দিলাম, আর আমার মা মেয়ে কয়েকটা খেলাম আর কি। ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া একদম কমপ্লিট। আর আমি যে একটু চা খাবো মোবাইলটা রেখেছি, সে আর মোবাইলে কি আর থামে, ওই 14 বার ধরে উপরের দিকে আকাশ দেখছে। না উপর দিকে আকাশ নয়, আমার উপর দিকে টিন আছে আর শাড়ি আছে, ওইগুলোই দেখছে আর কি। তো যাই হোক, ভাবলাম যে কি করব, মেয়েটাকে কি স্কুল পাঠাবো, যেভাবে বৃষ্টি হচ্ছে আর কি। তোমাদের দাদাভাই তো চলে গেছে স্কুল, ভাবছি মেয়েটাকে কি করব। তো মোবাইলে দেখলাম যে রেনিডে ঘোষণা করেছে কি না, তো দেখছি যে হ্যাঁ রেনিডে ঘোষণা করছে। আর বাড়িতে বাচ্চা থাকলে যে কী দুষ্টামি করে, ওই যে দেখো পিছনে কিছু না কিছু একটা করছে আর কি। তো যাই হোক, রেনিডে শুনেও ভালো লাগলো, কারণ এই বর্ষাতে না আমারও সাইকেল নিয়ে বাচ্চাকে নিয়ে যেতে না প্রচণ্ড সমস্যা হয়। মেয়েও বাড়িতে আছে, ভাবলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, চান করবো, তার মাঝে একটু ভিজে নিই। ভিজতে গিয়ে দেখো লতাশ করে পড়ে গেছি। তো যাই হোক, সেই ভিজা গায়ে আমি ভাবলাম যে ভিজা গায়ে না যদি আমি এই কাজগুলো করি,
তো আমি শুকনো গায়ে গেলে আমার গোটা ভিজে যাবে, এই শাড়ি জামা কাপড় ভিজছে, আবার নতুন যেটা পরবো সেটাও আবার ভিজবে, এত মেলার জায়গা বাবু নেই আমার। তো তাই জন্য সেই ভিজা গায়ে আমি বাইরে মন্দিরটা ধুয়ে ফুল তুলে নিয়ে এসে আর যেহেতু সোমবার, তো তার জন্য আমি এই যে মহাদেবের পুজোটা করছি। আর আমি সোমবার হলে মহাদেবের পুজোটা আমার মনের মতন করে করি। আর কি বলবো, এত জিনিসের ভেজাল, যে মধুটা ঠাকুরের নামে আমাদের বাড়িতে নিয়ে এসছে, সেই মধুটা পুরো চিট, যেমন ওই যে ময়দা দিয়ে যে চিট ফোটানো হয়, চিটের যে মোটা অংশটা সেরকমই হয়ে গেছে আর কি। মানে আমি ঢাললে যেন পুরোটা ভিতর থেকে ঢেলে আসছে আর কি, এরকমই একটা। তো যাই হোক, ভগবানের নামে নিয়ে এসে ভগবানকে আমি দিয়ে দিয়েছি। তারপর আমার ছোট্ট গোপাল সোনাকে চান করিয়ে গা মুছিয়ে তাকে একটা সুন্দর শুকনো জামা পরিয়ে দিয়েছি। তারপরে সমস্ত ঠাকুরকে আমি একটু চন্দন আর একটু তুলসী পাতা দিলাম। তো যাই হোক, পুজো করলে আমার মন যে ভীষণ শান্তি হয়, সেটা বলে বোঝাতে হয়তো পারবো না। প্রত্যেকটা মেয়েই এটা করে, যে ভগবানকে পুজো দিলে যেন মনের শান্তিটাই হয়। তো যাই হোক, ভোলানাথকে চান করিয়ে আমি আমার তারপরে যে কাজগুলো থাকে সেগুলোই করলাম। তারপরে ফুল, তার দুব্বা, তারপরে অপরাজিতা, বেলপাতা সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম। আমাদের বাড়ির গাছে প্রচুর ফুল হয়, কিন্তু এই বর্ষার জন্য আমি এত বেশি তুলতে পারলাম না, খুব অল্প পরিমাণে তুললাম। কারণ এত বৃষ্টি হয়েছে, ছাদে ভিজেছি আবার এখানে ভিজছি, মানে আমার মাথা সত্যি বলতে আমার মাথাটা ধরে গেছে। আর ভিজে গায়ে আমি পুজো দিচ্ছি বলে তোমরা আবার কেউ কিছু বলো না, কারণ আমার ওই সমস্যাই যে বর্ষাকালে এত ধোয়াধুয়ি, এত শুকনার ব্যাপার আছে। শুধু আমার তো একার নয়, তোমার দাদাভাই স্কুল যায়, তারও ড্রেস আছে, তো বাচ্চার ড্রেস আছে, এত জামা কাপড় কোথায় মেলবো বলো। কাল যে রোদটা হয়েছিল, আর 4-5 দিনের জামা কাপড় কালকে শুকিয়েছি। কি বলবো, প্রচণ্ড সমস্যা হয় এই জামা কাপড় মেলা নিয়ে বর্ষাকালে। তো কালকে একটা ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আপেল আর কি। বলেছিলাম যে ওর মতন করে নিয়েছে, আমি একটু ফল নিয়ে আসবে, সে মানে কয়েকটা আপেল নিয়ে এসছে। তো ওখান থেকে আমি একটা আপেলই নিয়েছি, আর আমার ঘরে মিষ্টি থাকে ওটাই দিয়েছি। পাশের বাড়ি থেকে এক দাদা, তাদের বাড়ির গাছে কাঁঠাল হয়েছিল, পেকেছে, তো আমাদের খেতে দিয়েছে। তো আমি ভাবলাম আমরা কি একাই খাবো নাকি, ভগবানকে একটু দিলে আমিও খুশি হব। আর ভগবানের প্রসাদ ভগবান কি খায়, তো সবই তো আমাদের পেটে ঢোকে না। তো তাই জন্য আমি ভগবানকে আগে দিই, তারপরে আমি ভগবানের প্রসাদটা আমিই খাবো। সরি, আমি একা খাবো না, আমার বাড়ির সবাই খাবে। তো সবাই কাঁঠাল খেতে পছন্দ করে না, কারণ হলো ওই পেটের সমস্যা টমস্যা, কিন্তু আমার তো ভালো লাগে। ভালো লাগলে বলে এত আমি তেমন নয়, ওই 5-6টা আমি খেয়ে নিই আর কি। তো যাই হোক, পুজোয় মন দেই, তো পুজোটা দিলাম। আজ একটু ধুনো দিলাম, কারণ যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের 2nd সোমবার। সত্যি কথা বলতে, কারা কারা গেছো তারকেশ্বরে, আমার তো ভীষণ ইচ্ছে করে তারকেশ্বর যেতে এই সময়টা ভোলানাথের কাছে, কিন্তু আমি পারি না, এবং আমার বর আমাকে যেতে দেয় না, দেবেও না। তো যাই হোক, আমি বাড়ি থেকে দূর থেকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, আমার ফ্যামিলিকে সুস্থ রাখে, আমাকে সুস্থ রাখে, সবাইকে যেন সুস্থ রাখে। তো চলো, আমার কিন্তু পুজো একদম কমপ্লিট। বেশ কয়েকদিন হলো আমার এই পেজটাতে কোনো ভিডিও দেইনি, তো ভাবলাম আজকে একটু ব্লগ বানিয়ে দিই। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।